আপনি কি হুগলি জেলার হরিপাল বা তার আশেপাশে অ্যাকাউন্টস ফিল্ডে একটি ভালো চাকরির খোঁজ করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় কনস্ট্রাকশন ফার্ম টিপিএস কনস্ট্রাকশন পিটি এলটিডি এখন আমাদের বাংলায়। এই কোম্পানিটি তাদের অত্যাধুনিক টেকনোলজি এবং ক্রিয়েটিভ কাজের জন্য পরিচিত। বর্তমানে তাদের হরিপাল ইউনিটে সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদের লোক নেওয়া হচ্ছে। লিঙ্কডইনে অলরেডি প্রচুর মানুষ আবেদন করছেন, তাই দেরি না করে আজই আপনার সিভি আপডেট করুন এবং আবেদন জানান। হরিপালের মতো জায়গায় এমন বড় কোম্পানিতে কাজ করার সুযোগ মিস করবেন না। কি কাজ করতে হবে বিস্তারিত জানতে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। Job description: To keep and handle full set of accounts for construction project. একটি নির্মাণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় আর্থিক হিসাবপত্র সংরক্ষণ ও পরিচালনা করতে হবে। ইনক্লুডিং ডেইলি অ্যাকাউন্টিং অপারেশনস, প্রতিদিনের আর্থিক লেনদেনগুলো যেমন খরচ বা আয় নিয়মিতভাবে নথিবদ্ধ করতে হবে। প্রসেসিং অফ পেমেন্টস, ইনভয়েসেস অ্যান্ড পেমেন্ট ভাউচার্স, পেমেন্ট প্রসেস করা, ইনভয়েস বা বিল যাচাই করা এবং পেমেন্ট ভাউচার তৈরি করে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। রিকনসাইল সাপ্লায়ার্স স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, সরবরাহকারীদের বা সাপ্লায়ার্সদের দেওয়া হিসাবের সাথে কোম্পানির হিসাব মিলিয়ে দেখা, যাতে কোনো গরমিল না থাকে। ভেরিফাই কালেকশনস অ্যান্ড রিসিটস, প্রকল্পের যাবতীয় পাওনা সংগ্রহ, কালেকশনস এবং মানি রিসিটগুলো সঠিকভাবে যাচাই করা। জার্নাল এন্ট্রিজ অ্যান্ড এটসেট্রা, হিসাববিজ্ঞানের নিয়ম অনুযায়ী জার্নাল এন্ট্রি দেওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখা। টু মনিটর আউটস্ট্যান্ডিং এআর বা অ্যাকাউন্টস রিসিভেবল, যাদের কাছে টাকা পাওনা আছে, বকেয়া বিল, সেই তালিকা নিয়মিত পর্যবেক্ষণ করা। ম্যানেজ ডেট রিকভারি প্রসেস, বকেয়া টাকা আদায়ের প্রক্রিয়াটি পরিচালনা করা এবং সময়মতো পাওনা সংগ্রহ নিশ্চিত করা। টু প্রিপেয়ার মান্থলি ব্যাংক রেকনসিলিয়েশনস, ব্যাংকের স্টেটমেন্টের সাথে কোম্পানির হিসাবের খাতার ক্যাশ বুকের মিল করা। যেমন ধরুন, আপনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে ব্যালেন্স 10 লক্ষ টাকা, কিন্তু আপনার সফটওয়্যারে দেখাচ্ছে 9 লক্ষ টাকা। আপনাকে খুঁজে বের করতে হবে কেন এই পার্থক্য। হতে পারে কোনো ক্লায়েন্ট টাকা পাঠিয়েছে যা আপনি এখনও এন্ট্রি দেননি, অথবা কোনো চেক ইস্যু করেছেন কিন্তু সেটি এখনও ব্যাংক থেকে ক্যাশ হয়নি। মাস শেষে এই অমিলগুলো ঠিক করে একটি রিপোর্ট তৈরি করাই হলো আপনার কাজ। টু প্রিপেয়ার মান্থলি ক্লোজিং অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মাসের শেষে সব হিসাব নিকাশ বন্ধ করে ফাইনাল রিপোর্ট তৈরি করা। এর মানে হল প্রতি মাসের 30 বা 31 তারিখে আপনাকে নিশ্চিত করতে হবে ওই মাসের সমস্ত ইনভয়েস, খরচ এবং ইনকাম এন্ট্রি দেওয়া হয়েছে কিনা। কোনো খরচ বাকি থাকলে তা অ্যাক্রুয়াল হিসাবে রেকর্ড করা এবং মাসের শেষে লাভ ক্ষতির একটি প্রাথমিক চিত্র দাঁড় করাতে হবে। পরের যে কাজটা আপনাকে জানতে হবে, টু প্রিপেয়ার মান্থ এন্ড P&L ব্যালেন্স শিট স্কেডিউলস, to ensure timely, accurate month-end closing and financial reporting to accounts manager. লাভ ক্ষতির হিসাব এবং ব্যালেন্স শিটের বিস্তারিত তালিকা তৈরি করে ম্যানেজারকে জমা দেওয়া। এই কাজটার মানে হলো আপনি শুধু বলবেন না যে খরচ 1 লক্ষ টাকা হয়েছে। আপনাকে স্কেডিউল বা তালিকা দিতে হবে, যেমন বেতন কত, সাইটের মেটেরিয়াল খরচ কত, ইলেকট্রিসিটি বিল কত। এই রিপোর্টগুলো নির্ভুলভাবে তৈরি করে আপনার উপরের বস বা অ্যাকাউন্টস ম্যানেজারকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। টাইমলি অ্যান্ড অ্যাকুরেটলি আপডেট দ্য ট্রানজ্যাকশনস ইন ক্যাশবুক, প্রতিদিনের নগদ ও ব্যাংক লেনদেন সাথে সাথে খাতায় বা সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এই কাজটার মানে হল কনস্ট্রাকশন সাইটে অনেক ছোটখাটো খরচ থাকে, যেমন চা নাস্তা বা জরুরি পেরেক কেনা। এই ক্যাশ বাউচারগুলো পাওয়া মাত্রই সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে, যাতে দিন শেষে ক্যাশ বক্সের টাকার সাথে খাতার টাকার মিল থাকে। পরের যে কাজটা আপনাকে জানতে হবে, টু ম্যানেজ অ্যান্ড মনিটর ডেইলি ক্যাশ ফ্লো, প্রতিদিন কত টাকা আসছে আর কত টাকা খরচ হচ্ছে তার হিসাব রাখা। যেমন ধরুন, আগামী সপ্তাহের রড বা সিমেন্ট কিনতে হবে 5 লক্ষ টাকার, কিন্তু ব্যাংকে আছে 3 লক্ষ টাকা। আপনাকে এটি আগেভাগে ম্যানেজমেন্টকে জানাতে হবে, যাতে সময়মতো টাকার ব্যবস্থা করা যায় অথবা কোনো পেমেন্ট পিছিয়ে দিয়ে পরিস্থিতি সামলানো যায়। টু প্রিপেয়ার জিএসটি রিপোর্টিং অ্যান্ড ফাইলিং, সরকারি ভ্যাট জিএসটি ক্যালকুলেশন করা এবং রিটার্ন জমা দেওয়া। এই কাজটার মানে হল সারা মাসে আপনি কত টাকার কেনাকাটা করেছেন, ইনপুট ট্যাক্স, এবং কত টাকার বিল করেছেন, আউটপুট ট্যাক্স, তা ক্যালকুলেট করে নিট কত টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে তা বের করা এবং সরকারি পোর্টালে তা সাবমিট করতে হবে। টু কোঅর্ডিনেট অ্যান্ড লিয়েজন উইথ কোয়ান্টিটি সার্ভেয়ার ফর অপারেশন ম্যাটার্স, কনস্ট্রাকশনে কাজ কতটুকু হয়েছে তার উপর ভিত্তি করে বিল হয়। কিউএস বলবে এই মাসে 10 তলার কাজ শেষ,
আপনি সেই তথ্যের উপর ভিত্তি করে কাস্টমারকে ইনভয়েস পাঠাবেন। আবার সাব কন্ট্রাক্টররা বেশি বিল দাবি করলে কিউএসের সাথে কথা বলে তা যাচাই করে পেমেন্ট করবেন। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, টু কোঅর্ডিনেট অ্যান্ড লিয়েজন উইথ কর্পোরেট সেক্রেটারিয়াল এজেন্টস ওয়েন রিকোয়ার্ড। কোম্পানির আইনি কাগজপত্র বা শেয়ার সংক্রান্ত কাজে সেক্রেটারি এজেন্টের সাথে যোগাযোগ। এই কাজটার মানে হল কোম্পানির ডিরেক্টর পরিবর্তন হলে বা বার্ষিক সাধারণ সভা হলে কিছু আইনি ডকুমেন্ট আপডেট করতে হয়। সেই কাজের জন্য বাইরের এজেন্সি বা ল ফার্মের সাথে তথ্য আদান প্রদান করা। টু ইটেজেন উইথ এক্সটার্নাল অডিটর্স অ্যান্ড ট্যাক্স এজেন্ট অ্যান্ড টু ড্রাফট অডিটেড রিপোর্ট। এই মানে হল বছরের শেষে যখন অডিটর আসবে তারা বিভিন্ন ভাউচার দেখতে চাইবে, আপনাকে ফাইল কুছিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। অডিট শেষে যে ফাইনাল রিপোর্ট হবে তার প্রাথমিক ড্রাফট বা ছক তৈরি করতে তাদের সাহায্য করতে হবে। লাস্ট যে কাজটা আপনাকে জানতে হবে, পারফর্ম আদার অ্যাকাউন্টস অ্যাডহক অ্যাসাইনমেন্টস অ্যাজ অ্যাসাইন্ড। অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো হঠাৎ আসা কাজ করা। এই কাজটার মানে হল হঠাৎ ম্যানেজমেন্ট জানতে চাইল গত 3 বছরে কোনো নির্দিষ্ট প্রজেক্টে কত লাভ হয়েছে। এই ধরনের জরুরি বা বিশেষ রিপোর্ট তৈরি করে দিতে হবে। জব রিকোয়ারমেন্টস, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি অর ফাইন্যান্স অর এলসিসিআই। আপনার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের উপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা এলসিসিআই লন্ডন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে। মিনিমাম 5 years অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রেফারেবলি ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে আপনার কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি এই অভিজ্ঞতা কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পে হয় তাহলে আপনি অন্যদের চেয়ে বেশি অগ্রাধিকার পাবেন। এবল টু টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড বিইং অ্যাকাউন্টেবল। আপনাকে কাজের দায়িত্ব নেওয়ার মানসিকতা রাখতে হবে এবং নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে। স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন স্কিলস। আপনার কথা বলার দক্ষতা এবং দর কষাকষির ক্ষমতা ভালো থাকতে হবে। গুড নলেজ ইন মাইক্রোসফট এক্সেল, অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড কনসলিডেটেড অ্যাকাউন্টস। আপনাকে মাইক্রোসফট এক্সেল এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে ব্যবহারে দক্ষ থাকতে হবে। এছাড়া কনসলিডেটেড অ্যাকাউন্টস বা একাধিক শাখা বা প্রকল্পের হিসাব একত্রে করা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনারা যারা এই পজিশনটির জন্য উপযুক্ত মনে করছেন এবং আবেদন করতে চান তাদের সুবিধার জন্য আমি এই চাকরির অফিসিয়াল লিঙ্কডইন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে আছি, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে ডেসক্রিপশনটি আরও একবার ভালো করে পড়ে নেবেন। আশা করি আজকের এই জব ডেসক্রিপশনটি আপনাদের ক্যারিয়ারের সিদ্ধান্তে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। এই পজিশন বা অন্য কোনো জব রোল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত ক্যারিয়ার টিপস এবং জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।